স্বামীজির বাণী ও রচনা থেকে আমার সমরনীতি। তারপর থিওজফিস্টদের নিজেদের ভেতরেই গণ্ডগোল আরম্ভ হইল। পরলোকগত মিস্টার জজের ওপর আমার খুব শ্রদ্ধা আছে। তিনি একজন গুণবান, সরল, অকপট প্রতিপক্ষ ছিলেন, আর তিনি থিওজফিস্টদের শ্রেষ্ঠ প্রতিনিধি। তাঁর সহিত মিসেস বেসান্টের যে বিরোধ হইয়াছিল, তাতে আমার কোনরূপ রায় দেবার অধিকার নাই, কারণ উভয়ই নিজ নিজ মহাত্মার বাক্যকে সত্য বলিয়া দাবি করিতেছিলেন। সমগ্র ব্যাপারের মধ্যে আশ্চর্য এই যে উভয়ে একই মহাত্মাকে দাবি করিতেছেন। ঈশ্বর জানেন সত্য কী, তিনিই একমাত্র বিচারক। আর যেখানে উভয়ের পক্ষেই যুক্তি প্রমাণ সমতুল্য, সেখানে একদিকে বা অন্যদিকে ঝুঁকিয়া রায় দেবার অধিকার কাহারও নাই। এইরূপে তাহারা 2 বৎসর ধরিয়া সমগ্র আমেরিকায় আমার জন্য পথ প্রস্তুত করিয়াছিলেন। তারপর তাহারা অপর বিরুদ্ধ পক্ষ খ্রিস্টান মিশনারিদের সহিত যোগ দিলেন। এই শেষোক্তেরা আমার বিরুদ্ধে এরূপ ভয়ানক মিথ্যা সংবাদ রটাইয়াছিল, যা কল্পনাতেও আনিতে পারা যায় না। তারা আমাকে প্রত্যেক বাড়ি হইতে তাড়াইবার চেষ্টা করিতে লাগিল, এবং যে কেউ আমার বন্ধু হইল তাহাকেই আমার শত্রু করিবার চেষ্টা করিতে লাগিল। আমাকে তাড়াইয়া দিতে এবং অনশনে মারিয়া ফেলিতে তাহারা আমেরিকাবাসী সকলকে বলিতে লাগিল। আর আমার বলিতে লজ্জা হইতেছে যে আমার একজন স্বদেশবাসী ইহাতে যোগ দিয়াছিলেন। তিনি ভারতের এক সংস্কারক দলের নেতা। ইনি প্রতিদিনই প্রচার করিতেছেন খ্রিস্ট ভারতে আসিয়াছেন। খ্রিস্ট কি এইরূপেই ভারতে আসিবেন? ইহাই কি ভারত সংস্কারের উপায়? আমি ইহাকে অতি বাল্যকাল হইতেই জানিতাম। তিনি আমার একজন পরম বন্ধু ছিলেন। অনেক বৎসর যাবৎ আমার সহিত এই স্বদেশবাসীর সাক্ষাৎ হয় নাই, সুতরাং তাহাকে দেখিয়া আমার বড়ই আনন্দ হইল। আমি যেন হাতে স্বর্গ পাইলাম, কিন্তু তাহারই নিকট আমি এই ব্যবহার পাইলাম। যেদিন ধর্ম মহাসভায় আমি প্রশংসা পাই, সেদিন চিকাগোয় আমি সকলের প্রিয় হই। সেই দিন হইতেই তার সুর বদলাইয়া গেল। তিনি প্রচ্ছন্নভাবে আমার অনিষ্ট করিতে, আমাকে অনশনে মারিয়া ফেলিতে, আমেরিকা হইতে তাড়াইয়া দিতে সাধ্যমতো চেষ্টা করিতে লাগিলেন। জিজ্ঞাসা করি, খ্রিস্ট কি এইরূপেই ভারতে আসিবেন? জিজ্ঞাসা করি, 20 বৎসর খ্রিস্টের পদতলে বসিয়া তিনি কি এই শিক্ষাই পাইয়াছেন? আমাদের বড় বড় সংস্কারকগণ যে বলিয়া থাকেন খ্রিস্ট ধর্ম এবং খ্রিস্ট শক্তি ভারতবাসীগণের উন্নতি বিধান করিবে, তাই কি এইরূপেই করিবে? অবশ্য যদি ওই ভদ্রলোককে উহার দৃষ্টান্ত স্বরূপ ধরা যায়, তবে বড় আশা আছে বলিয়া বোধ হয় না। আর এক কথা, আমি সমাজ সংস্কারকগণের মুখপত্রে পড়িলাম যে তাহারা বলিতেছেন আমি শূদ্র। আমাকে জিজ্ঞাসা করিতেছেন, শূদ্রের সন্ন্যাসী হইবার কি অধিকার আছে? ইহাতে আমার উত্তর এই, যদি তোমরা তোমাদের পুরাণ বিশ্বাস করো, তবে জানিও আমি সেই মহাপুরুষের বংশধর, যার পদে প্রত্যেক ব্রাহ্মণ যমায় ধর্মরাজায় চিত্তগুপ্তায় বৈ নমঃ মন্ত্র উচ্চারণ সহকারে পুষ্পাঞ্জলি প্রদান করেন, আর যাহার বংশধরগণ বিশুদ্ধ ক্ষত্রিয়। এই বাঙালি সংস্কারকগণ জানিয়া রাখুন, আমার জাতি অন্যান্য নানা উপায়ে ভারতের সেবা ব্যতীত শত শত শতাব্দী ধরিয়া ভারতের অর্ধাংশ শাসন করিয়াছিল। যদি আমার জাতিকে বাদ দেওয়া যায়, তবে ভারতের আধুনিক সভ্যতার কতটুকু অবশিষ্ট থাকে? কেবল বাংলাদেশই আমার জাতি হইতে সর্বশ্রেষ্ঠ দার্শনিক, সর্বশ্রেষ্ঠ কবি, সর্বশ্রেষ্ঠ ঐতিহাসিক, সর্বশ্রেষ্ঠ প্রত্নতত্ত্ববিদ এবং সর্বশ্রেষ্ঠ ধর্মপ্রচারকগণের অভ্যুদয় হইয়াছি। আমার জাতি হইতেই আধুনিক ভারতের সর্বশ্রেষ্ঠ বৈজ্ঞানিকের অভ্যুদয় হইয়াছি। উক্ত সম্পাদকের আমাদের দেশের ইতিহাস কতটা জানা উচিত ছিল। আমাদের 3 বর্ণ সম্বন্ধে তার কিছু জ্ঞান থাকা উচিত ছিল। তার জানা উচিত ছিল যে ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য 3 বর্ণেরই সন্ন্যাসী হইবার সমান অধিকার, ত্রৈবর্ণিকেরই বেদে সমান অধিকার। এসব কথা প্রসঙ্গক্রমে উপস্থিত হইল বলিয়াই বলিলাম। আমি পূর্বোক্ত শ্লোকটি উদ্ধৃত করিয়াছি মাত্র, কিন্তু আমাকে শুদ্ধ বলিলে আমার বাস্তবিক কোনো দুঃখ নাই। আমার পূর্বপুরুষগণ দরিদ্রগণের উপর যে অত্যাচার করিয়াছেন,
ইহা তাহারই কিঞ্চিৎ প্রতিশোধ স্বরূপ হইবে। যদি আমি অতি নীচ চণ্ডাল হইতাম, তাহলে আমার আরও অধিক আনন্দ হইত, কারণ আমি যাহার শিষ্য তিনি একজন অতি শ্রেষ্ঠ ব্রাহ্মণ হইলেও এক অস্পৃশ্য ম্যাথরের গৃহ পরিষ্কার করিবার ইচ্ছা প্রকাশ করিয়াছিলেন। ওই ব্যক্তি অবশ্য ইহাতে সম্মত হয় নাই। কী করিয়া বা হইবে? এই ব্রাহ্মণ আবার সন্ন্যাসী, তিনি আসিয়া তার ঘর পরিষ্কার করিবেন, ইহাতে কি সে কখনো সম্মত হইতে পারে? সুতরাং গভীর রাত্রে অজ্ঞাতভাবে তাহার গৃহে প্রবেশ করিয়া তিনি পায়খানা পরিষ্কার করিতেন এবং তাহার বড় বড় চুল দিয়া সেই স্থান মুছিতেন। দিনের পর দিন এইরূপ করিতেন, যাহাতে তিনি নিজেকে সকলের দাস, সকলের সেবক করিয়া তুলিতে পারেন। সেই ব্যক্তির শ্রীচরণ আমি মস্তকে ধারণ করিয়াছি। তিনিই আমার আদর্শ। আমি সেই আদর্শ পুরুষের জীবন অনুকরণ করতে চেষ্টা করি। হিন্দুরা এইরূপেই তোমাদিওকে বা সর্বসাধারণকে উন্নত করিবার চেষ্টা করেন এবং তাহারা ইহাতেই বৈদেশিক ভাবের কিছুমাত্র সহায়তা গ্রহণ করেন না। 20 বৎসর পাশ্চাত্য সভ্যতার সংস্পর্শে আসিয়া এমন চরিত্র গঠিত হইয়াছে যে কেবল বন্ধুর কিছু মানযশ হইয়াছে বলিয়া সে তাহার অর্থ উপার্জনের বিঘ্নস্বরূপ দাঁড়াইয়াছে মনে করিয়া বিদেশে তাকে অনাহারে মারিয়া ফেলিবার চেষ্টা করে। আর খাঁটি পুরাতন হিন্দু ধর্ম কীরূপে কাজ করে, অপরটি তাহার উদাহরণ। আমাদের সংস্কারকগণের মধ্যে কেউ সেই জীবন দেখান, নির্জাতির পায়খানা সাপ ও চুল দিয়া ও মুছিয়া ফেলিতে প্রস্তুত হইন, তবেই আমি তার পদতলে বসিয়া উপদেশ গ্রহণ করিব, তার পূর্বে নহে। সামান্য এতটুকু কাজ হাজার হাজার লম্বা কথার সমতুল। এখন আমি মাদ্রাজের সংস্কার সভাগুলির কথা বলিব। তাহারা আমার প্রতি বড়ই সদয় ব্যবহার করিয়াছেন। তাহারা আমার প্রতি অনেক সহৃদয় বাক্য প্রয়োগ করিয়াছেন এবং বাংলা ও মাদ্রাজের সংস্কারকগণের মধ্যে যে একটা প্রভেদ আছে, সেই বিষয়ে তাহারা আমার দৃষ্টি আকর্ষণ করিয়াছেন, আর আমি এ বিষয়ে তাহাদের সহিত একমত। তোমাদের মধ্যে অনেকের নিশ্চয়ই স্মরণ আছে যে তোমাদেরকে আমি অনেকবার বলিয়াছি, মাদ্রাজের এখন বড়ই সুন্দর অবস্থা। বাংলায় যেমন ক্রিয়া প্রতিক্রিয়া চলিয়াছে, এখানে সেরূপ হয় নাই। এখানে বরাবর ধীরে অথচ নিশ্চিতভাবে সর্ববিষয়ে উন্নতি হইয়াছে। এখানে সমাজে ক্রমশ বিকাশ হইয়াছে, কোনরূপ প্রতিক্রিয়া হয় নাই। অনেক স্থলে এবং কতক পরিমাণে বাংলাদেশে পুরাতনের পুনরুত্থান হইয়াছে বলে বলা যাইতে পারে, কিন্তু মাদ্রাজের উন্নতি ধীরে ধীরে স্বাভাবিকভাবে হইতেছে। সুতরাং এখানকার সংস্কারকগণ দুই প্রদেশের সমাজ সংস্কার ব্যাপারে যে প্রভেদ দেখান, সে বিষয়ে আমি তাহাদের সহিত সম্পূর্ণ একমত। কিন্তু আমার সহিত তাহাদের এক বিষয়ে মতভেদ আছে, সেটি তাহারা বুঝেন না। আমার আশঙ্কা হয় কতগুলি সংস্কার সমিতি আমাকে ভয় দেখাইয়া তাহাদের সহিত যোগ দিতে বাধ্য করিবার চেষ্টা করিতেছেন। তাহাদের পক্ষে এরূপ চেষ্টা বড় আশ্চর্যের বিষয় বলিতে হইবে। যে ব্যক্তি 14 বৎসর ধরিয়া অনাহারে মৃত্যুর সহিত যুদ্ধ করিয়াছে, যে ব্যক্তি এতদিন ধরিয়া কাল কি খাইবে, কোথায় শুইবে তার কিছু ঠিক ছিল না, তাকে এত সহজে ভয় দেখানো যাইতে পারে না। যে ব্যক্তি বিদেশে একরূপ বিনা পরিচ্ছদে হিমাঙ্কের 30 ডিগ্রি নিচে বাস করিতে সাহসী হইয়াছিল, যাহার সেখানে কাল কি খাইবে কিছুই ঠিক ছিল না, তাকে ভারতে এত সহজে ভয় দেখানো যাইতে পারে না। আমি তাহাদিওকে প্রথমেই বলিতে চাই যে তারা জানিয়া রাখুন, আমার নিজের একটু দৃঢ়তা আছে, আমার নিজের একটু অভিজ্ঞতা আছে, আর জগতের নিকট আমার কিছু বার্তা বহন করিবার আছে। আমি নির্ভয় ও ভবিষ্যতের কিছুমাত্র চিন্তা না করিয়া সেই মঙ্গল বার্তা মানুষকে দিয়া যাইব। সংস্কারকগণকে আমি বলিতে চাই, আমি তাহাদের অপেক্ষা একজন বড় সংস্কারক। তাহারা একটু আধটু সংস্কার করিতে চান, আমি চাই আমূল সংস্কার। আমাদের পার্থক্য কেবল সংস্কারের প্রণালীতে, তাদের প্রণালী ভাঙিয়া চুরিয়া ফেলা। আমার পদ্ধতি সংগঠন। আমি সাময়িক সংস্কারে বিশ্বাসী নই, আমি স্বাভাবিক উন্নতিতে বিশ্বাসী। আমি নিজেকে ঈশ্বরের স্থানে বসাইয়া সমাজকে এই বলিয়া আদেশ করিতে সাহস করি না যে তোমায় এদিকে চলিতে হইবে, ওদিকে নয়। আমি কেবল সেই কাঠবিড়ালের মতো হতে চাই যে রামচন্দ্রের সেতু বন্ধনের সময় যথাসাধ্য 1 অঞ্জলি বালুকা বহন করিয়াই নিজেকে কৃতার্থ মনে করিয়াছিল। ইহাই আমার ভাব,